তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। ঠিক না? তাহলে নবীর খাঁটি আশিক হওয়া লাগবে। আল্লাহর নবীর খাঁটি আশিক হইলে পরে, আল্লাহর খাঁটি গোলাম হইলে পরে আল্লাহ তাআলার মাফ পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে, তাছাড়া কোনো উপায় নাই। আজকে আমাদের মধ্যে ঈমান দুর্বল, যার কারণে আজকে 95% মুসলমানের দেশে বসে আমার আল্লাহকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয়, আমার ইসলামকে, ইসলামের দিকে ওরা রক্ত চক্ষু দিয়ে তাকানোর সাহস পায়। কথা বলেন ঠিক না? 95% মুসলমানের দেশে বসে একজন সাধারণ নর্তকী, একজন সাধারণ গায়ক, একজন সাধারণ আউল বাউল ফাউল, এই বাউল আবুল সরকারের মতো একজন নারায়ণ গুণাগার পাপিষ্ঠ বান্দা, সে আমার আল্লাহকে নিয়ে কত বড় কথা বলেছে। আজকে যদি মুসলমানদের মধ্যে ঈমানের সেই পাওয়ার থাকতো এবং ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো যদি ঈমানের সেই দৌলত থাকতো, বারুদ থাকতো, আজকে এতদিন তাকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত আবুল সরকারের ফাঁসি দেওয়া হয় নাই। এতদিন পর্যন্ত যদি আমাদের মধ্যে সেই ঈমানের স্পিড থাকতো, কবেই ওই বাইতুল মুকাররমের সামনে আবুল সরকারের মতো গোলামগারের ফাঁসির অর্ডার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশটা নাস্তিক মুরতাদে ভরে গেছে। আজকে আমার দেশের মানচিত্র নিয়ে, এই দেশের মাটি নিয়ে ওই ইন্ডিয়ার দাদাবাবুরা তারা আমার দেশের মানচিত্রকে শকুরের মতো খাপলে খাওয়ার জন্য তারা অল টাইম উৎপেতে আছে। এই জন্য এদেশের 1 ইঞ্চি মাটিও আমরা দাদাবাবুদের দখলে দিতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশ আমার, এদেশের 1 ইঞ্চি মাটিও জীবনের সমস্ত রক্তবিন্দু দিয়ে হলেও আমরা 1 ইঞ্চি মাটিও দাদাবাবুদের দখলে নিতে দেব। আসতে বলেন, কারো জোরে বলেন দেব। নাস্তিকতা বিপর্যক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা বিপর্যক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রাখিয়া